कुलदीपुर थाना क्षेत्र के मेरीगंज में दोपहर के समय तालाब में नहाते समय एक सांप काटने से 65 वर्षीय महिला की मौत हो गई। इस घटना से परिवार पर दुखद का पहाड़ टूट पड़ा। संप्रदर से एक महिला की मौत हो गई। मृतक का नाम शहीदी शेख 65 वर्षीय है। घटना कुलदीपुर थाना क्षेत्र के मेरीगंज की है। दोपहर के समय तालाब में नहाते समय शहीदी को सांप ने काट लिया। नहाने के बाद उसने परिजनों को जानकारी दी, लेकिन घर वाले उसे अस्पताल न ले जाकर स्थानीय ओझा के पास ले गए। करीब 1.5 घंटे तक झाड़ू लगाने के बाद कोई फायदा नहीं हुआ। पेड़ और घास का रस खाने के बाद भी शहीदी की शरीर स्थिति में सुधार नहीं हुआ, बल्कि उसकी हालत बिगड़ती चली गई। इसके बाद ओझा ने स्थिति को समझते हुए मरीज को अस्पताल ले जाने को कहा, लेकिन परिजनों के साथ अस्पताल ले जाते समय रास्ते में ही शहीदी की मौत हो गई। कैनी को अनुमंडलीय अस्पताल लाया गया, जहां चिकित्सकों ने उसे मृतक घोषित कर दिया। इस घटना से पूरी परिवार दुखद का पहाड़ टूट पड़ा। কি করে বুঝলে সাপে কামড়েছে? বেরামে গিয়েছিল পুকুরে। আচ্ছা। পুকুরে একটা নালা রয়েছে, নালাতে পাইপ মুখটা বন্ধ করে দিয়েছে। আচ্ছা। হাতে কামড়িয়েছে। তারপর কি করলে? তারপরে ও হচ্ছে নিয়ে গেছি মনির কাছে। কার কাছে নিয়ে গেছিল? মানিকের কাছে। কি করে সে? সে সাপে কামড়ানোর ওষুধ দেয়। ঝাড়ফুঁক করে? আচ্ছা, সে কি করলো? সে দেখে বলেছে এখানে হবে না, তুমি হসপিটাল নিয়ে চলে যাও। সে কি ওষুধ দিল? গাছের। হ্যাঁ, গাছের খাইয়েছিলে? আচ্ছা, তারপরে কতক্ষণ ছিল ওখানে? তারপরে আনতে কতক্ষণ ছিল? 1-1.5 ঘন্টা ছিল। আচ্ছা। আনার পর সাপে কামড়ায়, তারপরে তারা ওঝাগুলিনের কাছে নিয়ে যায়। মৃত অবস্থায় ক্যানিং হাসপাতালে নিয়ে এসেছে কিছুক্ষণ আগে। এই ধরনের ঘটনা খুব খারাপ। যেখানে সাপে কামড়ের সিজন চলছে, সারা পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে প্রচুর সাপে কামড় ঘটছে এবং হাসপাতালে আসছে প্রচুর মানুষ ভালো হয়ে বাড়ি ফিরে যাচ্ছে। ওঝাগুলিনের কেরামতি করে মানুষের মৃত্যু ডেকে আনা একদম সঠিক হচ্ছে না। আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা সাপে কামড়ালে হাসপাতালে নিয়ে আসুন। হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে সাপের কামড়ের চিকিৎসার যেসব ওষুধপত্র লাগে সবই সাপ্লাই আছে এবং তার সঙ্গে আনুষঙ্গিক ওষুধপত্র আছে। ডাক্তারবাবুদের সুযোগ দিন সাপের কামড়ানোর পেশেন্টকে চিকিৎসা করার। আপনারা শুধু ওঝাগুনিনের কাছে যাচ্ছেন কেন? কোনোদিন ওঝাগুনিন কোনো সাপে কাটা রোগীকে চিকিৎসা করে সুস্থ করে তুলতে পারেনি। যেসব রোগীর বিষধর সাপ কামড়ায় না তাদেরকে ওরা কেরামতি দেখায়। কখনো বিষধর সাপ কামড়ালেও আমাদের শরীরে বিষ দিতে পারে না, যাকে ড্রাই বাইট বলা হয়। সেসব ড্রাই বাইটের ক্ষেত্রে তারা দেখায় আমরা এই বিষধর সাপে কামড়েছে, তাকে আমরা সুস্থ করে তুলেছি। অতএব ব্যাপারটা বুজরুগি, ব্যাপারটা অবৈজ্ঞানিক, ব্যাপারটা একেবারে নিশ্চিত নয় মানুষের ভালো করার জন্য। অতএব আপনারা সাপে কামড়ালে হাসপাতালে আসুন এবং আমাদের সুযোগ দিন। आप देख रहे हैं न्यूज UNI। Well-Known Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us.